এই ভিডিওতে আমি আপনাদের এমনই এক জায়গার উপরে কমপ্লিট ইনফরমেশন দিতে চলেছি, যেখানে আপনারা কলকাতা থেকে বেরিয়ে একটা উইকেন্ড ট্যুর করতে পারেন কিংবা ২ দিনে বা ৩ দিনে ভীষণ সুন্দরভাবে ঘুরে আসতে পারেন। এবং সেই জেলাটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে পশ্চিম দিকে অবস্থিত একটি জেলা, এবং সেটা হচ্ছে পুরুলিয়া। আর পুরুলিয়ার ডিসট্যান্স কলকাতা থেকে অ্যাপ্রক্সিমেটলি ৩০০ কিলোমিটারের মতো। আর এখান থেকে যেতে সময় লাগে প্রায় ৫ ঘন্টা থেকে ৭ ঘন্টা মতো। এইবার আপনাদের জানাবো যে আপনারা পুরুলিয়ায় গেলে কোথায়, কোথায় ঘুরতে পারবেন। বেসিক্যালি পুরুলিয়ায় প্রচুর ঘোরার মতন জায়গা আছে। কিন্তু সবচেয়ে ফেমাস দুটো সার্কিট আছে। একটা হচ্ছে অযোধ্যা হিল বাঘমুন্ডি সার্কিট, আরেকটা হচ্ছে গড়পঞ্চকোট, জয়চণ্ডী পাহাড় এবং বরন্তি সার্কিট। এই দুটো সার্কিটের ব্যাপারে আমি কমপ্লিট ইনফরমেশন আপনাদেরকে আমি একে, একে করে জানাচ্ছি। এবং এই দুটো সার্কিটের মাঝের ডিসট্যান্স প্রায় ১০০ কিলোমিটারের মতো। তাই এই দুটো সার্কিট কিন্তু একই দিনে ঘোরা সম্ভব নয়। এবং এই দুটো সার্কিটের মধ্যে যেটা মোস্ট ফেমাস এবং টুরিস্টরা যেখানে বেশি যায় এবং যেটা এরিয়াতেও বড়, সেটা হচ্ছে অযোধ্যা হিল বাঘমুন্ডি সার্কিট। আর এখানকার ডিসট্যান্স কলকাতা থেকে অ্যাপ্রক্সিমেটলি ৩০০ কিলোমিটারের মতো। আর এখানে যেতে সময় লাগে কলকাতা থেকে অ্যাপ্রক্সিমেটলি ৫ ঘন্টা থেকে ৮ ঘন্টার মতো। আর এখানে বাই রোড ছাড়া ট্রেনেও যাওয়া যায় এবং বাসেও যাওয়া যায়। কলকাতা থেকে বাই রোড অযোধ্যা পাহাড় বাঘমুন্ডি সার্কিট যাওয়ার অনেকগুলো রুটস রয়েছে। তার মধ্যে সবথেকে যেটা শর্টেস্ট রুট সেটা হচ্ছে আরামবাগ হয়ে জয়পুর ফরেস্ট হয়ে যেটা যায়। এছাড়া অ্যানাদার রুট হচ্ছে দুর্গাপুর হয়ে আদ্রা হয়ে যাওয়া যায়। অ্যানাদার রুট হচ্ছে ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি হয়ে ঝিলিমিলি হয়ে যাওয়া যায়। অ্যানাদার রুট হচ্ছে খড়গপুর হয়ে বাহারাগোড়া হয়ে ঘাটশিলা হয়ে যাওয়া যায়। তো এরকম আরো চাইলে কিছু রুটস দিয়ে আপনারা যেতে পারেন। এবার আমি আপনাদের জানাই যে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনস কি, কি আছে, যেখানে আপনি অযোধ্যা পাহাড় বাঘমুন্ডি সার্কিটকে যদি আপনি ফোকাস করেন। দেন among the big railway stations, বরাভূম রেলওয়ে স্টেশন সবচেয়ে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, এবং এখান থেকে অযোধ্যা মোড়ের ডিসটেন্স অ্যাপ্রক্সিমেটলি ২৫ কিলোমিটারের মতো। এছাড়া there is another railway station, ওটা হচ্ছে মুড়ি জাংশন। ওটা কিন্তু অ্যাকচুয়ালি ঝাড়খণ্ডে, বাট ইট ইস এট দ্য বর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড। আর মুড়ি জাংশন থেকে অযোধ্যা মোড় বা বাঘমুন্ডি জাংশনের ডিসটেন্সটা অ্যাপ্রক্সিমেটলি 50 কিলোমিটার্স এর মতো। কিন্তু আপনারা যদি চাইছেন যে কোনো ইম্পোর্টেন্ট ট্রেনস বা প্রিমিয়াম ট্রেনস এ যেতে, লাইক বন্দে ভারত অ্যান্ড শতাব্দী এক্সপ্রেস, দেন ইউ ক্যান অ্যাভেল দিস স্টেশন অ্যান্ড ইট ইস মুড়ি জাংশন। এছাড়া there is another big স্টেশন, সেটা হচ্ছে পুরুলিয়া জাংশন। আর এখানকার ডিসটেন্স অযোধ্যা মোড় থেকে অ্যাপ্রক্সিমেটলি 60 কিলোমিটার্স এর মতো। আর এখানেও কিন্তু আপনি প্রিমিয়াম ট্রেন পেয়ে যাবেন বন্দে ভারতের মতো। এছাড়া এখানে কিছু বাসেসও যায়, কিন্তু এসি বাস এখানে যায় না। যা আছে শুধু নন এসি বাস। যেরকম এসবি-এসটিসির বাস যায়। এছাড়া একটা প্রাইভেট বাস সার্ভিস আছে বুলেট বাস সার্ভিস নামে। এবং এই বাসগুলো কলকাতার এসপ্ল্যানেড থেকে ছাড়ে। তবে আপনারা যদি এসি বাস চাইছেন, দেন আপনারা কলকাতা এসপ্ল্যানেড থেকে পুরুলিয়া টাউনে যাওয়ার জন্য কিন্তু এসি বাস সার্ভিস পেয়ে যাবেন WBTC-র। আর পুরুলিয়া টাউনের আরো কিছু বাস আছে, এসবি-এসটিসিরও আছে নন এসি বাস। আরেকটা প্রাইভেট বাস সার্ভিস আছে, সেটা হচ্ছে সিটি কুইন বাস সার্ভিস, দ্যাট ইস অলসো নন এসি। তো এগুলো যায় হচ্ছে পুরুলিয়া টাউনে। এইবার আমি আপনাদের জানাচ্ছি যে আপনারা যখন অযোধ্যা পাহাড় বাঘমুন্ডি সার্কিটে যাবেন, তো ওখানে গিয়ে আপনারা কোথায়, কোথায় ঘুরতে পারবেন। তো এই ভিডিওটা আমি একটু শর্ট এ রাখতে চাইছি। তাই জন্য আমি শুধু একে, একে করে নামগুলো বলে যাচ্ছি। নাম্বার 1 বামনি ওয়াটারফলস, তারপর তুর্গা ওয়াটারফলস, মার্বেল লেক, দেন PPSP, ফুল ফর্ম হচ্ছে পুরুলিয়া পাম্প স্টোরেজ প্রজেক্ট লোয়ার ড্যাম, দেন PPSP আপার ড্যাম, তারপর ময়ূর পাহাড়, দেন রাম মন্দির। এই নামটা জেনারেলি কেউ বলে না, বাট আমার এটা খুব পছন্দের এক মন্দির, তাই জানিয়ে রাখলাম রাম মন্দির। দেন সীতাকুণ্ড। এই জায়গাগুলো অযোধ্যা হিল টপের কাছাকাছি।
দেন মুরগুম্বা ড্যাম, এটা একদম উত্তর পূর্ব দিকে। দেন খৈরাবেড়া ড্যাম, দেন চামটাবুরু পাহাড়, তারপর হচ্ছে মাঠা ফরেস্ট, দেন পাখি পাহাড়, টরিদা ভিলেজ, যেটাকে বলা হয় মুখোশ গ্রাম, দেন কেষ্ট বাজার ড্যাম, লহরিয়া মন্দির, তিলাইতার ড্যাম, একটু আনপপুলার কিন্তু এটা ভীষণ সুন্দর জায়গা, পারডি ড্যাম, দেউলঘাটা, একটা ভীষণ হিস্টোরিক্যাল সাইট, অবশ্যই যাওয়া উচিত। ময়ূর ভাষা ড্যাম, এরকম আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তবে এই যতগুলো আমি জায়গার নাম বললাম এইগুলো কিন্তু একই দিনে ঘোরা ইটস ভেরি ডিফিকাল্ট। তবে এখান থেকে প্রায় 70 থেকে 80% অব্দি জায়গা কিন্তু একদিনে চাইলে ঘোরা যেতে পারে। এবং এই সমস্ত জায়গাগুলো যদি আপনারা ঘুরতে চান, দেন ইউ নিড কমপ্লিট 2 days, মানে 2 দিন আপনার লাগবে। এবং আপনারা প্রত্যেকেই জানেন দ্য কালচারাল হেরিটেজ অফ পুরুলিয়া, দ্যাট ইজ ছৌ ডান্স। তো আপনারা যখনই পুরুলিয়ায় যাচ্ছেন, আপনারা যদি চান ওখানে গিয়ে যদি খবর নেন, তাহলে জানতে পারবেন যে কোনো না কোনো গ্রামে হয়তো ছৌ নৃত্য মাঝে মাঝেই পারফর্ম হয়। তো আপনারা ওখানে গিয়ে ছৌ ডান্সটা অবশ্যই দেখার চেষ্টা করবেন, ভীষণ এনজয় করবেন। এবং আপনারা যে সময় প্ল্যান করছেন পুরুলিয়ায় যাবার, যদি কমেন্ট করে আমাকে এটা চাইছেন জিজ্ঞেস করতে যে সেই সময় ওখানে ছৌ নৃত্য কোনো গ্রামে হবে কিনা? আমি আমার তরফ থেকে চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার এবং জানিয়ে দেওয়ার যে সেই সময় কোনো একটি গ্রামে ছৌ নৃত্য যদি হয়, আমি আমার তরফ থেকে খবর নিয়ে আপনাদের অবশ্যই জানাবো। এবং এই অযোধ্যা পাহাড় বাঘমুন্ডি সার্কিটে কিন্তু এখন প্রচুর হোটেলস এবং রিসর্টস হয়ে গেছে এবং সেখানে আপনারা আপনাদের বাজেট অনুযায়ী কিন্তু হোটেলস কিংবা রিসর্টস পেয়ে যাবেন। এবং আমি এখন আপনাদেরকে এই ভিডিওতে অল্প কয়েকটা রিসর্টস বা হোটেলের নাম বলে রাখছি। তবে একটা জিনিস আমি ক্লিয়ারলি মেনশন করে দিতে চাইবো যে এখানে যেই হোটেলস এবং রিসর্টস এর নামগুলো বলা হবে সেগুলো কিন্তু আমি একেবারেই রেকমেন্ড করব না, বা সেগুলো বলব না যে ভালো বা খারাপ এবং তারা কিরকম সার্ভিস দেবে তারও কিন্তু আমি কোন রকম কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমি জাস্ট একটা ইনফরমেশন এর জন্য কিছু হোটেলস এবং রিসর্টস এর নাম বলে রাখছি এবং তাদের ফোন নাম্বার দিয়ে রাখছি। যেরকম একটা হচ্ছে কুশলপল্লী রিসর্ট, যেটা অযোধ্যা হিল টপের কাছে আছে। এছাড়া বড়বিলাস হোমস্টে, সেটাও অযোধ্যা হিল টপের কাছে। দেন অ্যানাদার ওয়ান ইজ ইকো অ্যাডভেঞ্চার রিসর্ট, যেটা কৈরাবেড়া ড্যামের কাছে। আরেকটা আছে মাঠা ফরেস্ট রিসর্ট, মাঠাতে। দেন অ্যানাদার ওয়ান ইজ মুরগুম্বা ওয়াইল্ড ফ্লাওয়ার রিট্রিট, এটা মুরগুম্বা ড্যামের কাছে আছে। আর অযোধ্যা গেস্ট হাউস, যেটা বাঘমুন্ডি অযোধ্যা মোড়ের কাছে এবং তুরকা ড্যামেরও কাছাকাছি। এইবার আমি আপনাদের কিছু ট্রান্সপোর্টার্স দের নাম এবং তাদের ফোন নাম্বার শেয়ার করছি। এবং এখানেও কিন্তু আমি একই কথা বলছি, আমি কিন্তু কোন রকম কোনো ট্রান্সপোর্টার্স দের নাম যাদের এখানে ডিসপ্লে করছি, আমি তাদের হয়ে কোনো রিকমেন্ডেশন করছি না এবং তাদের সার্ভিস নিয়ে আমি কিন্তু কোন রকম কোনো গ্যারান্টি প্রোভাইড করছি না। জাস্ট ফর অ্যান ইনফরমেশন পারপাস আমি কয়েকটা ট্রান্সপোর্টার্স দের নাম এবং তাদের ফোন নাম্বার বলে রাখছি। আপনারা যদি চান ওনাদেরকে যোগাযোগ করতে পারেন, সো দ্যাট ইউ ক্যান গেট ইউর ট্রান্সপোর্টেশন ফ্রম দেম। আপনাদের যদি কোনো গাড়ি লাগে আপনারা ওনাদের যোগাযোগ করবেন এবং পেয়ে যাবেন আশা করি। তো ফার্স্ট হচ্ছে অযোধ্যা ট্রাভেলস, যেটা বাঘমুন্ডিতে আছে এবং ওনাদের ফোন নাম্বার আমি ডিসপ্লে করে দিচ্ছি। তারপর দীপশিকা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এটাও বাঘমুন্ডিতে আছে। দেন পুরুলিয়া অযোধ্যা হিল কার রেন্টাল, এটা হচ্ছে পুরুলিয়া সদরে। এবং এছাড়া আপনারা যদি কেউ চাইছেন যে সেখানে গিয়ে নিজেরা গাড়ি ড্রাইভ করে ঘুরতে, মানে একটা সেলফ ড্রাইভ গাড়ি আপনারা যদি নিতে চান, দেন there is also a এজেন্সি এবং তাদের নাম হচ্ছে ডিপেন্ডেবল এবং দে প্রোভাইড সেলফ ড্রিভেন কারস। মানে আপনারা ওনাদের থেকে গাড়ি নিয়ে নিজে গাড়ি ড্রাইভ করে চাইলে ঘুরতে পারেন। এনাদের আমি ফোন নাম্বার ডিসপ্লে করে দিচ্ছি। এইবার আমি আপনাদের গড় পঞ্চকোট সার্কিটের সমস্ত ডিটেলস একে একে করে বলা শুরু করছি। আর এই গড় পঞ্চকোট সার্কিটটা হচ্ছে এই পুরুলিয়া জেলার
একদম নর্থ ইস্ট কর্নারে। আর এখানে মেইনলি ৩ টে জায়গা আছে। একটা হচ্ছে গড়পঞ্চকোট, 2nd ইজ জয়চণ্ডী পাহাড় অ্যান্ড the 3rd ওয়ান ইজ বড়ন্তি। এই ৩ টে জায়গায় কিন্তু একে অপরের থেকে ভীষণই কাছাকাছি এবং কলকাতা থেকে গড়পঞ্চকোট সার্কিট যাওয়ার বাই রোড ছাড়া ট্রেনেও যেতে পারেন এবং বাসেও যাওয়া যেতে পারে এবং কলকাতা থেকে গড়-পঞ্চকোট সার্কিট বাই রোড যাবার যে রুটটা আছে সেটা হচ্ছে কলকাতা থেকে দুর্গাপুর অব্দি তো যেতেই হচ্ছে। তারপরে সেখান থেকে বাঁদিকে গিয়ে সালতোরা হয়েও যাওয়া যেতে পারে কিংবা দুর্গাপুর থেকে সোজা আসানসোল হয়েও যাওয়া যেতে পারে। আর এখানে বাই রোড যেতে সময় লাগে মোটামুটি ৫ ঘন্টা থেকে ৭ ঘন্টার মধ্যে। আর এখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশনস যেগুলো আছে তার মধ্যে হচ্ছে Kumardubi railway station, another one is Adra railway station, and the third one is Borakor railway station. এবং বাস সার্ভিস আপনারা দেখবেন যেই বাসগুলো পুরুলিয়া সদরে যাচ্ছে কলকাতা এসপ্ল্যানেড থেকে আসানসোল হয়ে মানে সেই বাসগুলো গড়পঞ্চকোট সার্কিট হয়েই যাচ্ছে। এইবার আমি আপনাদের জানাচ্ছি যে আপনারা যখন গড়-পঞ্চকোট সার্কিটে যাবেন, তো ওখানে গিয়ে আপনারা কোথায়, কোথায় ঘুরতে পারবেন। আমি শুধু নামগুলো একে, একে করে বলে যাচ্ছি। ফার্স্ট এ হচ্ছে পঞ্চকোট রাজ ফোর্ট প্যালেস, 2nd ওয়ান ইজ পঞ্চেত ড্যাম, 3rd হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির, 4th ইজ জয়চণ্ডী পাহাড় অ্যান্ড the 5th ওয়ান ইজ বরন্তি লেক। এবং আপনারা যদি চান তো এই ৫ টা জায়গায় কিন্তু একই দিনে ঘুরতে পারেন এবং আমি আপনাদের জানিয়ে রাখি যে এই দুটো সার্কিট অযোধ্যা পাহাড়, বাঘমুন্ডি সার্কিট এবং গড়-পঞ্চকোট সার্কিট কিন্তু একই ট্যুরে ঘোরা একটু ডিফিকাল্ট কারণ এতে সময় লেগে যাবে আপনার গোটা ৩ টে দিন। মানে আপনার কলকাতা কিংবা বাড়ি থেকে যাওয়া আসার সময় বাদ দিয়ে আমি বলছি গোটা ৩ টে দিন শুধু সময় লাগবে এই দুটো সার্কিট যদি আপনারা একই ট্যুরে ঘুরতে চান। আদারওয়াইজ তা না হলে কিন্তু আপনার ট্যুরটা ভীষণই হেক্টিক হয়ে যেতে পারে। এইবার আমি আপনাদের এই গড়-পঞ্চকোট সার্কিটের কিছু হোটেলস এবং রিসোর্টস এর নাম বলতে যাচ্ছি। এখানেও কিন্তু শুধু ইনফরমেশনাল পারপাস এর জন্যই আমি কয়েকটা হোটেল, রিসোর্ট এবং তাদের ফোন নাম্বার গুলো ডিসপ্লে করছি এবং these are not at all my recommendations. তো ফার্স্ট এ হচ্ছে গড়-পঞ্চকোট ইকো ট্যুরিজম রিসোর্ট যেটা গড়-পঞ্চকোটে আছে। 2nd বড়ন্তি ইকো ট্যুরিজম বড়ন্তি লেকের কাছে। 3rd হচ্ছে কল্যাণ লেক রিসর্ট বড়ন্তি লেকের কাছে। 4th ইজ শিল্পেজ গড়-পঞ্চকোট হোটেল গড়-পঞ্চকোটে আছে। অ্যান্ড the 5th ওয়ান ইজ পঞ্চেত রেসিডেন্সি পঞ্চেত ড্যামের কাছে। এবার আমি আপনাদের জানাচ্ছি কিছু ট্রান্সপোর্টার্স দের নাম। আপনারা যাদের থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং আপনাদের বাজেট অনুযায়ী চাইলে কোনো গাড়ি নিতে পারেন। তবে আমি এখানেও কিন্তু সেই একই কথা বলছি, আমি কিন্তু কোনো ট্রান্সপোর্টার্স দের হয়ে রিকমেন্ডেশন করছি না। জাস্ট ফর ইনফরমেশন পারপাস আমি কয়েকটা ট্রান্সপোর্টার্স দের নাম এবং তাদের ফোন নাম্বার ডিসপ্লে করে রাখছি। তো ফার্স্ট এ হচ্ছে সরকার ট্রাভেলস, দেন আলিশান ট্রাভেলস, তারপর বিবেক কার সার্ভিস এবং আপনারা যারা চাইছেন এমন এক গাড়ি নিতে যেটা আপনারা নিয়ে নিজেরা ড্রাইভ করে ঘুরবেন, দেন ইউ ক্যান কনট্যাক্ট একটু আগে আমি যাদের নাম বলেছিলাম ডিপেন্ডেবল। তো ওনারা গড় পঞ্চকোট সার্কিটেও এরকম সেলফ ড্রিভেন গাড়ি ভাড়ায় দিয়ে থাকে। তো ওনাদের নাম্বার আমি ডিসপ্লে করে দিচ্ছি। এইবার আমি আপনাদের জানাবো যে এই পুরুলিয়া ট্যুরের জন্য সবথেকে কোন সময়টা ভালো হয় সারা বছরের মধ্যে। অ্যাকচুয়ালি পুরুলিয়া ট্যুরের জন্য এক্সেপ্ট সামার মানে গরমকালটা বাদ দিয়ে আপনি সারা বছরই এখানে আসতে পারেন। এভরি সিজন হ্যাজ ইটস ওন বিউটি। মানে আপনি যখন মনসুনেও আসবেন, তার একটা আলাদাই বিউটি আছে। পুরো ক্লাউডি স্কাই হয়ে থাকে। তার সঙ্গে এই ওয়াটারফলস গুলো আরেকটু জাইগান্টিক হয়ে ওঠে। মানে সেই ফিলটাও কিন্তু দারুণ লাগে। দেন কামস দি উইন্টার মানে শীতকালে কিন্তু এখানে কলকাতার থেকে একটু শীতটা বেশি পড়ে। বাট ওয়েদার রিমেইনস ভেরি প্লেজেন্ট এবং তারপর যখন স্প্রিং মানে বসন্ত ঋতুর সময়
At that time মানে পলাশ গাছে পলাশ ফ্লাওয়ার যখন ব্লুম করে, ইট লুকস বেস্ট। মানে আমার কাছে সেটা বেস্ট ভিউ আসে এবং এই অযোধ্যা পাহাড়ে চারিদিকেই কিন্তু পলাশ গাছে ভরা। বাট স্পেশালি তার মধ্যে কিছু জায়গা এমন আছে যেখানে ডেন্সড পলাশ গাছে ভরা। এবং সেই সমস্ত জায়গাগুলো আপনি যদি কখনো ভিজিট করেন ডিউরিং স্প্রিং, মানে এত সুন্দর জায়গা হয়তো আপনি ভাববেন যে এরকম জায়গা হতে পারে ইন্ডিয়াতে। শুধু ইন্ডিয়াতেই না, পশ্চিমবঙ্গে এবং কলকাতারই এত কাছে। ইটস আনবিলিভেবল। ভীষণ সুন্দর লাগে সেই সময়। আমি সাজেস্ট করব আপনাদেরকে কখনো একবার সেই সময় গিয়ে দেখুন। ইটস সো বিউটিফুল। এইবার আমি সবচেয়ে ইম্পোর্টেন্ট পয়েন্টের উপর ডিসকাস করব অ্যান্ড দ্যাট ইস দি বাজেট। মানে আপনাদের এই পুরুলিয়া ট্যুর করতে কিরকম খরচা হতে পারে? তো ১ম এ আমি বলব যে এই পুরুলিয়া ট্যুরকেও কিন্তু একটু ব্যাকপ্যাকার স্টাইলে ঘোরা যেতে পারে। এটা একটু হালকা ডিটেইলস এ বলে রাখছি। মানে এই পুরুলিয়া ট্যুর এরমভাবে ঘোরা যেতে পারে যে আপনারা কলকাতা থেকে যেকোনো ট্রেন যেগুলো রাত্রে যাচ্ছে এবং ভোরবেলায় পুরুলিয়ায় গিয়ে পৌঁছাচ্ছে, আপনি সেরম ট্রেনে যদি যান, তাহলে আপনার কিন্তু ট্রেনে আলাদা করে রাত্রে ঘুমানোর জন্য কিন্তু কোনো এক্সট্রা চার্জ লাগে না। মানে there is no extra charges for sleeping, মানে রাত কাটানোর জন্য। নিয়ে আপনি রাতে ট্রাভেল করে আপনি ভোরবেলায় পৌঁছে যান পুরুলিয়ায় এবং তারপর ওখানে পুরুলিয়ার রেলওয়ে স্টেশন প্রিমাইসেস এর মধ্যেই আপনি ফ্রেশন আপ হয়ে যান। দেন আপনার কনভেনিয়েন্স অনুযায়ী এবং আপনার বাজেট অনুযায়ী আপনি কোন গাড়ি নিয়ে নিন। তারপর হোল ডে এক্সকারশন করুন। ভোর থেকে শুরু করে সারাদিন ইভনিং অব্দি। তারপর সন্ধ্যাবেলার পরে আপনি আবার ব্যাক করে চলে আসবেন সেই পুরুলিয়া রেলওয়ে স্টেশনে। তারপর রাত্রে কোনো ট্রেন ধরবেন। আবার পরের দিন সকালে ব্যাক করে চলে আসবেন কলকাতায়। এইভাবে যদি কোনো ঘোরা হয় এটাকে বলা হয় একটু ব্যাকপ্যাকার স্টাইলে কিংবা একটা বাজেটেড ট্রিপ। এতে আপনার টোটাল খরচা যাওয়া, আসা, ঘোরা, খাওয়া নিয়ে আপনার উইদিন ৳1000 এর মধ্যে হয়ে যাবে। এবং এই রিলেটেড আমার জীবনের কিছু পার্সোনাল এমনই এক্সপেরিয়েন্সেস আছে, যেগুলো এই সময় মানে আমার শেয়ার না করে থাকা যাচ্ছে না। আমি তাই অল্প একটু শেয়ার করে রাখছি। তো ডিউরিং মাই ডেইজ অফ গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন, মানে সেই সময় তো তখন বাড়ি থেকে মানে অল্প কিছু টাকা হয়তো পকেট মানি পেতাম ৳২, ৳৫, ৳১০ এরকম করে। তো সেইটাই অল্প কিছু করে সঞ্চয় করে হয়তো কখনো ৳৫০, ৳২০০, ৳২৫০ বা ৳৩০০ মতন হয়তো হতো। তো ওই মোটামুটি তাও অনেকদিন পরে। তো ওই ৳২০০ বা ৳৩০০ নিয়েও কিন্তু আমি এরকম কিছু ট্যুর করেছিলাম যেখানে আমি রাতে কলকাতা থেকে বেরিয়েছি। পরের দিনে অন্য এক জায়গায় ঘুরে আবার তারপর ব্যাক টু কলকাতায় এসেছি। তো এরমভাবে কিন্তু আমি নর্থ বেঙ্গলও ঘুরেছিলাম। এমনকি দার্জিলিং জেলার দিকেও ঘুরেছিলাম। মানে রাতে কলকাতা থেকে মানে শিয়ালদা থেকে কোনো ট্রেনে উঠলাম। এমনকি জেনারেল কম্পার্টমেন্টে যেতাম পয়সা বাঁচানোর জন্য। নিয়ে ভোরবেলায় যখন এনজেপি পৌঁছাতাম, তার মধ্যে রাতে ওই জেনারেল কম্পার্টমেন্টে কখনো দাঁড়িয়ে বসে অল্প কিছু ঘুমিয়ে যেভাবেই হোক না কেন যখন পৌঁছাতাম ওখানে এনজেপিতে, তারপর এই যে ফিলটা পেতাম যে নেক্সট স্টেপ উইল বি অন দি হিলস, দারুণ লাগতো। তো ওইভাবেই বেরিয়ে পড়তাম পাহাড়ে। সারাদিন মোটামুটি ঘুরে আবার রাত্তিরের মধ্যে চলে আসতাম স্টেশনে। তারপর আবার রাতের ট্রেন ধরে সকালবেলায় কলকাতায়। তো এইভাবে কিন্তু ঘোরার মধ্যে কিন্তু কোনো যারা আপনারা একটু মানে এটা ভাবতে হয়তো পারবেনই না। ইটস ভেরি ডিফিকাল্ট, মানে এখানে কোনো কমফোর্ট হয়তো নেই। বাট আপনার মধ্যে যদি সেই চার্ম টা থাকে, বাট ইফ ইউ আর সো ফ্যানাটিক অ্যাবাউট দ্য নেচার দেন ইউ ক্যান ডু ইট। তো এইভাবেই আমি কিছু করেছিলাম। তো এখন মনে হলো যে না, আই মাস্ট শেয়ার মাই দিস এক্সপেরিয়েন্সেস ইন দিস রিগার্ড। তো একটু আমি বলে রাখলাম। সো লেটস গেট ব্যাক টু দ্য টপিক নাও। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে পুরুলিয়া ট্যুর ঘোরার জন্য কিরকম খরচা হতে পারে। সো নাও I will discuss about যে একটা মিডল ক্লাস ফ্যামিলি যখন এরকম পুরুলিয়া ট্যুরে যায়, আর সেই ক্ষেত্রে এখানে যদি ওয়ান নাইট যদি কোনো একটা মিডিয়াম ক্যাটেগরির যদি রুমে থাকতে হয়, তাহলে টোটাল যাওয়া আসা নিয়ে, খাওয়া-দাওয়া এবং accommodations নিয়ে টোটাল পার পারসন খরচা হতে পারে কমের উপরে মোটামুটি ৩৫০০ থেকে শুরু করে আপ টু ৫০০০ বা ৫৫০০ এর মধ্যে ভালোভাবে হয়ে যাবে। আর
যদি আপনারা চান যে একটু লাক্সারিয়াসলি ঘুরতে চান এই পুরুলিয়া ট্যুরে, সেটাও কিন্তু পারেন। মানে এখানে এমনও কিছু প্রপার্টি আছে যেখানে 1 নাইট এর রুম ট্যারিফ 12,000 বা তারও বেশি আছে। তো পুরুলিয়ায় আপনাদের বাজেট অনুযায়ী সব রকম অপশনস আছে যেটা আমি শুরুতেই বলেছিলাম। তো সব রকমভাবে আপনারা এখানে ঘুরতে পারেন এবং এই পুরুলিয়া ট্যুর সম্বন্ধে আশা করছি আমি সমস্ত ধরনের ইনফরমেশনস আমি দিলাম। তাও যদি কিছু ইনফরমেশন দেওয়া বাকি রয়ে যায়, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং I'll try my best so that I can give you the perfect and right information. So, bye as of now, and all of you always drive safely. And we will meet again in our next vlog.